অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভারতবর্ষের পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমি বলবো কোনো ব্যক্তি যদি প্রথম পাসপোর্ট অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করেছিলেন এবং কোনো কারণবশত পাসপোর্টের সেই আবেদনটি প্রসেসিং করা সম্ভব হয়নি বা সেই আবেদনে পাসপোর্ট জেনারেট হয়নি, সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়বার যে আবেদন করবেন তার ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কারণ প্রথমবার ফর্ম ফিল আপ কিন্তু অন্যরকম হয়। আর যদি একবার ফর্ম ফিল আপ হয়ে যাবার পর সেই ফাইলে পাসপোর্ট জেনারেট না হয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয়বার ফাইলের আবেদন অন্যরকম হয়। তাছাড়াও যে প্রথমবার ফাইল অ্যাপ্লিকেশান করেছিলেন তার জন্য আপনার কি প্রয়োজন দ্বিতীয় ফাইল অ্যাপ্লিকেশান করার জন্য। তো হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সবাই কিন্তু কম বেশি পাসপোর্টের ওয়েবসাইটের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু আপনারা জানেন কিভাবে করতে হয়। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু এখান থেকে নিউ রেজিস্ট্রেশন গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এটি কিন্তু আমি দেখাচ্ছি না, এবং আমি কিন্তু দেখাবো যে আপনি একবার পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন এবং কোনো কারণবশত সেই ফর্মে আপনার পাসপোর্টটি জেনারেট হয়নি, আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে চান, তার জন্য কী প্রয়োজন। সবার প্রথমে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এক্সিস্টিং ইউজার লগইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আবারও চলে আসবেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রি ইস্যু পাসপোর্ট। তার আগে বলি, আপনি প্রথম যে ফাইলটি অর্থাৎ ফার্স্ট যে ফাইলটি আপনি জেনারেট করেছিলেন সেই ফাইলটা সবার প্রথমে কিন্তু আপনাদের ক্লোজ করতে হবে, এবং সেই ফাইলের এগেনস্টে কিন্তু একটি ক্লোজ লেটার আপনার দরকার। সেটি কিন্তু আপনার রেজিস্টার জিমেলেও আসতে পারে বা বাই পোস্টেও আসতে পারে, ঠিক আছে। এটি কিন্তু আপনাদের অবশ্যই দরকার, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনার প্রথম ফাইলের স্ট্যাটাস ক্লোজ দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি দ্বিতীয় ফাইল জেনারেট করতে পারবেন না। এটি কিন্তু মাথায় রাখবেন, দ্বিতীয় ফাইল যদি আপনি জেনারেট করেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশানটি কিন্তু হোল্ড হয়ে থাকবে আরপিও অফিসে। তার কারণ পাসপোর্টের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির নামে দুটো ফাইল একসাথে প্রসেসিং হতে পারে না, যে কোনো একটি ফাইল আপনাকে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু প্রথম ফাইলটা বন্ধ করতে হবে, তার এগেনস্টে কিন্তু একটি ক্লোজ লেটার আপনার প্রয়োজন। যদি আপনি ক্লোজ লেটারটা না পেয়ে থাকেন তাহলে অনলাইন থেকে যে আপনার ফাইলটা ক্লোজ হয়েছে সেই স্ট্যাটাসটা কিন্তু আপনি প্রিন্ট আউট নেবেন এবং নিয়ে আপনি যে পিএসকেতে যাবেন সেই পিএসকের আধিকারিককে কিন্তু আপনি রিকোয়েস্ট করবেন যে স্যার আমার ফাইলটি ক্লোজ লেটারটি আমি পাইনি, যার কারণে আমি আমার ফাইলটি যে ক্লোজ হয়েছে তার অনলাইন ট্র্যাকিং প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে অ্যাপ্লাইয়ের ফ্রেশ পাসপোর্টে আসার পরে এখান থেকে সমস্ত কিছু দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন। তারপরে আবারও কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে অ্যাপ্লাই ফর আপনি ফ্রেশ সেটি কিন্তু এখানে দেবেন। তারপরে কিন্তু এখানে নর্মাল দেবেন, এখানে কিন্তু আবার 36 পেজ কি 60 পেজ সেটি আপনাদের পছন্দের মতন। তবে এখানে একটি কথা বলবো, আপনারা এটা যেন করবেন না রি ইস্যু পাসপোর্ট, অর্থাৎ আপনি মনে করছেন আমি একবার অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে আমি রি ইস্যু করবো, এটা কিন্তু না। আপনি একবার কেন দুবার অ্যাপ্লাই করেছেন তবুও পাসপোর্টটা জেনারেট হয়নি, তবুও কিন্তু আপনাদের ফ্রেশ পাসপোর্টে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনারা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনি কী করবেন, আপনার নামের প্রথম নাম এখানে দিয়ে দেবেন, ক্যাপিটালের বড় হাতের অক্ষরে দেবেন। এখানে কিন্তু সারনেম দেবেন, আপনি ছেলে নামে সেটি সিলেক্ট করবেন। এখানে কি আপনি নাম চেঞ্জ করতে চান সেটি কিন্তু সিলেক্ট করবেন। আপনি আপনার কি আলাদা নাম আছে সেটিও কিন্তু সিলেক্ট করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখটা কিন্তু সিলেক্ট করবেন, এবং আপনাদের কি জন্ম ইন্ডিয়ার বাইরে যদি হয়ে থাকে তাহলে ইয়েস, নাহলে কিন্তু নো যেটা আছে সেটাই থাকবে। তারপরে কিন্তু আপনাদের এখানে বার্থ সিটি প্লেস অফ বার্থ অর্থাৎ গ্রাম বা শহরের নাম দিতে হবে। তো এখানে আপনারা কোন জায়গার নাম দেবেন, আপনার যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেই বার্থ সার্টিফিকেটে একটি কলম আছে প্লেস অফ বার্থ বলে,
এবং সেখানে কিন্তু একটি জায়গার নাম লেখা আছে, সেই জায়গার নামটা কিন্তু এখানে বসাবেন। এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু অতি অবশ্যই আপনাদের যেখানে জন্ম হয়েছিল শুনে সেখানে কিন্তু আপনারা বসাবেন। এবং তারপরে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের ওই যে আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটি কোন রাজ্যে অবস্থিত সেটি কিন্তু আপনারা এখানে ফিল করবেন। এখানে আপনাদের কিন্তু ডিস্ট্রিক্টটা ফিল করে নেবেন। আপনি সিঙ্গেল না ম্যারেড সেটি কিন্তু বা ডিভোর্স সেটি কিন্তু সিলেক্ট করবেন। তারপরে এখানে কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া এখানে কিন্তু বার্থ হিসেবে আপনারা কিন্তু দেবেন। এখানে কিন্তু আপনাদের প্যান কার্ড নাম্বার দেবেন, এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বার দেবেন। আপনি আপনার ইনকাম কি সোর্স ইনকাম এটি কিন্তু আমি দিয়েছি সেলফ এমপ্লয়ার। তারপরে আপনি কি আপনাদের বাবা মা কি কোনো গভর্নমেন্ট সার্ভিস করে, যদি করে তাহলে ইয়েস, না হলে কিন্তু নো। তারপরে এখানে আপনি কি পাস, এখানে কিন্তু 10 অ্যান্ড অ্যাবোভ আমি দিয়েছি, অর্থাৎ আমি মাধ্যমিক এবং তার সমতুল্য বোর্ডের থেকেও পাস আছি। সেক্ষেত্রে কিন্তু আমার নন ইসির ক্যাটাগরি ইয়েস হয়ে গেল। যদি আমি এখানে 8 অ্যান্ড অ্যাবোভ বা আপনার লেস দ্যান 7 যেরকম যদি দিতাম, অর্থাৎ 10 ক্লাসের নিচে দিতাম, তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি নন ইসিআর ক্যাটাগরি নো চলে আসতো। এটা কিন্তু কোনো সিলেক্ট করার জায়গা নেই। আপনারা কিন্তু এই জায়গাটায় কোনো রকমভাবে মানে কিছু করবেন না, এটি কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে। তারপরে কিন্তু এখান থেকে আধার কার্ড নাম্বারটা বসাবেন এবং এখান থেকে আপনারা কিন্তু আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনি যদি এই পর্যন্ত ধরেন ফিল আপ করে রেখে দিয়েছেন, পরে ফিল আপ করবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে থাকবে, না হলে কিন্তু আপনার প্রথম থেকে আবার ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করাটাই বেটার হবে। তারপরে আপনারা এখান থেকে সব কিছু ঠিক থাকলে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে আপনাদের বাবার নাম লিখতে বলা হচ্ছে। আপনার বাবার ফার্স্ট নাম এখানে লিখবেন, লাস্ট নেম এখানে লিখবেন। মায়ের নাম লেখার কথা বলা হচ্ছে, ফার্স্ট নেম এখানে, লাস্ট নেম এখানে। লিগ্যাল গার্জিয়ান, বাবা মায়ের মধ্যে লিগ্যাল গার্জিয়ান কী আছে আপনার সেটি কিন্তু এখানে লিখবেন। তার ফার্স্ট নেম তার লাস্ট নেম এখানে লিখবেন। লিখে কিন্তু আপনারা সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, তো যেখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসের জন্য বলা হচ্ছে। তো এখানে প্রথম কী আছে, ইজ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, এটা কিন্তু নো, আমি কিন্তু দিয়েছি নো সিলেক্ট, এবং ছিলও কিন্তু নো। তারপরে কিন্তু এই বক্সের মধ্যে সবসময় মাথায় রাখবেন, এই বক্সের মধ্যে যে অ্যাড্রেসটাই আপনি লিখবেন সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনার পাসপোর্টে প্রিন্ট হয়ে আসবে, অর্থাৎ অ্যাড্রেসটা কিন্তু এখানে ভালোভাবে লিখবেন। তারপরে কিন্তু এখানে আপনাদের গ্রামের নামটি লিখবেন, এখানে আপনাদের রাজ্যের নামটি সিলেক্ট করে নেবেন, এখানে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন, এখানে পুলিশ স্টেশন নামটা কিন্তু সিলেক্ট করে নেবেন। পিনকোডটা এখানে কিন্তু লিখবেন, মোবাইল নাম্বার দেবেন, এখানে কিন্তু একটি ইমেল আইডি দেবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটি থাকবে যে ইজ পেমেন্ট পারমানেন্ট অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, এখানে কিন্তু ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এটা চলে আসবে যে ইজ ইউর পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তাও কিন্তু ইয়েস করবেন। যদি ইয়েস হয়ে থাকে, যদি নো ইয়েস না হয়, তাহলে কিন্তু আপনারা নো করে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু আপনারা ফিল করবেন। তারপরে কিন্তু এখান থেকে সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য বলা হচ্ছে। তো এখানে কিন্তু তার নাম, তার ঠিকানা পুরোটাই লিখবেন, এখানে মোবাইল নাম্বারটি দেবেন। তারপরে কিন্তু এখানে আর কিছু করার দরকার নেই, সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এটাই কিন্তু দ্বিতীয়বার ফর্ম ফিল আপের মূল জায়গা। অর্থাৎ আপনি প্রথমবার ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্ম ফিল আপে পাসপোর্ট জেনারেট হয়নি, দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করছেন, এই জায়গাটায় কিন্তু খুব কেয়ারফুলি ফিল করবেন। এখানে কিন্তু আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু নো থাকবে, এখানেও কিন্তু আপনাদের মানে ডিটেলস নট অ্যাভেলেবেল, এখানে কি বলা হয়েছে, ডিটেলস অফ প্রিভিয়াস বা কারেন্ট ডোমেস্টিক অফিসিয়াল পাসপোর্ট, এটা কিন্তু ডিটেলস নট অ্যাভেলেবেল। তারপরে এখানে কিন্তু আবার বলা হয়েছে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাই ফর পাসপোর্ট বাট নট ইস্যু, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইয়েস করবেন সব সময়, এবং যারা প্রথমবার অ্যাপ্লাই করছেন তারা কিন্তু নো করবেন। যেহেতু আমার পাসপোর্টটি আমি একবার অ্যাপ্লাই করেছিলাম এবং সেই অ্যাপ্লিকেশানে আমার পাসপোর্টটা জেনারেট হয়নি, আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে কিন্তু আমি এই ঘরটাই কিন্তু ইয়েস করব, এটি কিন্তু মাথায় রাখবেন। এবং ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে আমি প্রথম যে ফাইলটা ফিল করেছিলাম বা অ্যাপ্লিকেশান করেছিলাম, তাই সেই ফাইল নাম্বারটি কিন্তু এই ঘরে আপনারা বসাবেন, এবং কত তারিখে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটিও কিন্তু এখানে বসাবেন, এবং কোন আরপিও থেকে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটিও কিন্তু এখানে আপনারা
বসাবেন এবং বসানোর পরে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে এই ঘরটাই কিন্তু খুব ভাইটাল জায়গা। যারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করছো এটি কিন্তু ফিল আপ করতে হবে, অর্থাৎ আগের যে ফাইলটা আপনি ক্লোজ করেছেন বা ক্লোজ হয়ে গেছে সেই ফাইলের ডিটেলসটা কিন্তু আপনাদের এই ঘরটাই কিন্তু ফিল করতে হবে। এটি কিন্তু আপনার মাথায় রাখবেন, যদি ফিল না করেন তাহলে কিন্তু পাসপোর্টটা হোল্ড হয়ে থাকবে আরপিও অফিসে। তারপরে কিন্তু আপনারা একেবারে নেক্সট করবেন। তারপরে কিন্তু আপনাদের কিছু ইয়েস নো করার জায়গা দিয়েছে। তো প্রথমটা সবসময় মাথায় রাখবেন, যাদের নামে কেস আছে, ক্রিমিনালি কেস হোক বা যে কোনো নর্মাল কেস হোক, যাই হোক না কেন, যাদের কেস আছে এবং আপনি জামিন নিয়ে বাইরে বেরিয়েছেন, তারা কিন্তু এটা সবসময় ইয়েস করবেন। আর যদি কোনো রকম কেস ফেস কিছু না থাকে তাহলে কিন্তু গড়ে সবগুলো নো করবেন। এবং যাদের কেস আছে তারা শুধুমাত্র ওপরেটা কিন্তু ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই জায়গাটায় কেস নাম্বার লেখা জায়গা দেবে, ডেট লেখা জায়গা দেবে, সমস্ত কিছু কিন্তু ফিল করার জায়গা দেবে কেসের বিষয়ে, সেগুলো কিন্তু আপনারা ফিল করবেন। তাহলে কিন্তু এখানে স্পষ্ট আরেকটা বুঝতে পারলেন যে যাদের নামে কেস আছে এবং আপনি উকিল মারফত জামিন নিয়ে আপনি বাইরে বেরিয়ে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ঘরটা ফিল করতে হবে। নাহলে কিন্তু যখন আপনার পুলিশ ভেরিফিকেশানটা হবে তখন কিন্তু আপনাদের আটকে যাবে। ঠিক আছে, এটি কিন্তু মাথায় রাখবেন। তো এগুলো সমস্ত কিছু মানে নো করে দেবেন যারা ফ্রেশ, এবং যারা মানে দ্বিতীয়বারও করছেন কিন্তু পুলিশ কেস আছে সেক্ষেত্রে কিন্তু তারা প্রথমটা শুধু ইয়েস করে বাদবাকি নো করবেন। এবং এখান থেকে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের যে পাসপোর্টের প্রিভিউ, সেই পাসপোর্টের প্রিভিউটা কিন্তু আপনাদের সামনে শো করবে। আপনারা কিন্তু দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিক থাকলে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের ডকুমেন্ট মানে কী কী ডকুমেন্ট আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে প্রুফ অফ বার্থ। তো প্রুফ অফ বার্থের ক্ষেত্রে আপনার কিন্তু প্যান কার্ড চলে। ঠিক আছে, এটি কিন্তু সবসময় মাথায় রাখবেন যে প্রুফ অফ বার্থ, তার জন্য কিন্তু আপনারা প্যান কার্ডটা ইস্যু করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং দ্বিতীয়টা কিন্তু প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট রেসিডেন্স অ্যাড্রেস যে ডকুমেন্টসে আছে সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে এই লিস্ট থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমার আধার কার্ডে আছে সেক্ষেত্রে কিন্তু আমি আধার কার্ডটা দিলাম। এবং তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে আপনাদের কিন্তু এই জায়গাটাই আপনাদের প্লেসের লেখা জায়গা দেবে, আপনার গ্রামের নামটা লিখবেন। এখানে কিন্তু ডেটটা অটোমেটিক থাকবে। এখানে কিন্তু আপনারা কী করবেন, এই অপশানটায় কিন্তু টিক করবেন। টিক করে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। এবং সেভ মাই ডিটেলসে ক্লিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রিভিউ অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন, করে কিন্তু টোটাল ফর্মটা প্রিভিউ দেখে নেবেন কোথায় ভুল গেছে না গেছে। তারপরে কিন্তু আপনারা এখান থেকে সব কিছু ঠিক থাকলে সাবমিট ফর্মে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনি কী করবেন, পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবারও কিন্তু আপনারা এই অপশানটায় ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য বলা হয়েছে, টোটাল ডিটেলস শো করবে। এখান থেকে কোনো দিকে না তাকিয়ে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কোন পোস্ট অফিসে বা এই পাসপোর্ট অফিসে আপনি ফটো তুলতে চান, ফিঙ্গারপ্রিন্ট দিতে চান, সেটি কিন্তু আপনারা সিলেক্ট করতে হবে, যাকে বলা হয় পিএসকে বা পাসপোর্ট সেবা কেন্দ্র। তো এখান থেকে কিন্তু আমি আমার নিকটবর্তী যে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে তাই সেইটা কিন্তু সিলেক্ট করে নিলাম এবং তার যে অ্যাড্রেস কিন্তু চলে আসলো। এবং এখান থেকে কিন্তু আপনি এই ক্যাপচার কোডটা এইখানে ফিল করে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে টোটাল ডিটেলস কিন্তু শো করবে এবং কোন তারিখে মানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল আছে যে পিএসকেতে আপনি নিচ্ছেন সেটি কিন্তু এখানে শো করবে। আপনারা দেখে নেবেন, তারপরে সব কিছু ঠিক থাকলে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ফ্ল্যাশ মেসেজ শো হবে, এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড বলে লিখে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই একাধিক ওয়েবসাইট কিন্তু আপনাদের দেওয়া হবে বা একাধিক ব্যাঙ্কিং সাইটে আপনাদের দেওয়া হবে, যে আপনি যে কোনো দিক থেকে কিন্তু পেমেন্টটা করতে পারেন, পেমেন্টটা করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু টোটাল ডিটেলস লেখা থাকবে। তো আপনারা কোনো দিক না তাকিয়ে সব ঠিক থাকলে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপে কিন্তু ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে থেকে আপনারা কী করবেন, প্রিন্ট অ্যাপ্লিকেশান যেটা লেখা আছে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে যে আপনাদের স্লটের যে মানে কাগজটি সেটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট হবে। এখানে কিন্তু আপনারা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন, এটি কিন্তু আপনার পিএসকেতে লাগবে, এটি কিন্তু মেন জিনিস। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন
যে কিভাবে আপনারা সেকেন্ডবার অ্যাপ্লিকেশান করবেন এবং তার জন্য কেমনভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কোন প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের ইনপুট করতেই হবে সেকেন্ডবার যে ফর্ম ফিল আপ করছেন সেই ফর্মে, নাহলে কিন্তু আপনাদের আরপিওতে আপনাদের পাসপোর্টটি আটকে দেওয়া হবে। তো ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমি কিন্তু স্টেপ বাই স্টেপ মানে বলে দিলাম আপনারা কীভাবে সেকেন্ডবার অ্যাপ্লিকেশান করলে অ্যাপ্লিকেশানটা করবেন। তাছাড়াও ইতিমধ্যে যারা পাসপোর্টের অ্যাপ্লাই করেছেন 2-4 মাস হয়ে গেছে এবং আপনাদের পাসপোর্টটি আরপিও অফিসে হোল্ড হয়ে আছে, আপনাদের আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন না, অবশ্যই কিন্তু আমি যে স্ক্রিনে যে নাম্বারটি লিখছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের কিন্তু দায়িত্ব নিয়ে আপনাদের যে আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে দেওয়া হবে এবং নাম্বারটি হলো 9734332547। এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আপনারা কিন্তু আরটিও অফিসের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে। তাছাড়াও যে কোনো কোয়ারি থাকলে আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।